একজন বিখ্যাত দার্শনিক আরেকজন দার্শনিককে দেখা করতে গিয়েছে, ও ঘোড়াতে চেপে চেপে চলে যাবে। যিনি দেখা করতে এসেছেন কোবর থেকে ভবানীপুর, তিনি চলে যাবেন ঘোড়াতে চেপেছে, ঘোড়া দৌড়তে এসে তখন এই নামতে যে আছে সে বলছে, হুজুর আমাকে একটু ওসিয়ত করে যান। হাগো ট্রেন ছাড়ার সময় কি জলসা করবে তোকে। এগুলো হচ্ছে দার্শনিকদের ব্রেন, যে এমন একটা কথা বলেন যেন ওসিয়ত হয়ে যায়। তা উনি চট করে খালি বললেন, ঘোড়াটাকে দেখতে দাঁড়িয়ে টপ করে লাফিয়ে উঠলো, বলছে জিভকে কন্ট্রোল করিস, চলে গেল। এক কথাতে গোটা জীবনের আমল বলে দিয়ে চলে গেল। জিভ কন্ট্রোল তো তোর বডি কন্ট্রোল, জিভ বে কন্ট্রোল তো বডি বে কন্ট্রোল। জিভের উপর আল্লাহ কত আয়াত এনেছে গো কোরআনে। আমি সেদিকে যাচ্ছি না। শেখ সাদি বলছে, দেখেন, বানামে জাহাদার জাফরি হাকিমে সুকুন্দার জবা আফরি खुदावंद बख्शंद है दस्तगीर करीमे खताबाग सिपुद सजीर अजीजे के हरकत दरा सर्वताप बहरदार किस्मही चे इज्जत नियाम सारे पादशाह गर्दन फरज बदरगाह वर जमीन नियाज नगरदान को सारा बगीर बफूर नौजरा बरारा बरानत बजोर अगर खास में गिरा जो बाजार निये चे बाजार बोले অনেক মুখস্থ করেছিলাম। আগর বার ফিকা না বাসা সফি চুবেগা নেগানা বারাগনা जो पेश निहदलाल फिरोज दरसुल बेसंग गुलेलाल दरसा के फिरोज रंग। আল্লাহ শেখ সাদি বলছে, আল্লাহ তোমারই কারিশমা, গোটা বডিতে কত মাংস দিয়েছো, এখানে 2 কেজি, এখানে 2 কেজি, এখানে 5 কেজি, 10 কেজি, 20 কেজি, বডিতে 86 কেজি হাড্ডি করে মাল লেগে রয়েছে, কেউ কথা বলতে পারে না। মুখের ভিতরে মাত্র একটা 250 গ্রাম নরম মাংস দিয়েছো। সে হিন্দি বলে, বাংলা বলে, উর্দু বলে, ইংরেজি বলে, সে লড়লেই যেন মানুষের কথা তৈরি হয়। বানামে জাহাদার জাফরি হাকিমে সুকুন্দর জাফরি। আল্লাহ তোমার কারিশমা এই জীবের ভিতর দিয়ে কত কথা হয়, ই আবার মজা চিকে, ই আবার স্বাদ গ্রহণ করে, এ কত তুমি বানিয়েছো। যে শেখ সাদি বলছে আমাদেরকে, বন্ধু রে জিভটাকে লেরে দেখ, নরম নরম না শক্ত, ছোট্ট একটা কড়ি আঙ্গুল, সেখানেও আল্লাহ হার দিয়েছে। জীবের ভিতরে হার মানে বস্তুটাই দিল না আল্লাহ, গোটা জীবটাকে নরম করে রেখে দিল। ও আমার খালা, সন্দেহ যদি হয় তো আঙ্গুল ভরে টিপে টিপে দেখেন, জীবেতে কোনো হার নাই, জীবকে আল্লাহ নরম বানিয়েছে। একজন দার্শনিক বলছে, বন্ধুরে এই নরম মাংসে তুমি কেমন করে গরম কথা বলো। মেরে দিব নরম মাংস নরম কথা বলো। একজন দার্শনিক বলছে, ডাস্টবিনে কি থাকে? থুতু থাকে, কপ থাকে, পোঁটা থাকে, আর কি থাকে? ছিঁড়া ফাঁকটা ফুচকা ফেলে দেয় ডাস্টবিনে। আর ফুলদানিতে কি থাকে? ফুলদানিতে গোলাপ থাকবে, জুই থাকবে, হাসনায়না থাকবে, আরো কিছু থাকবে। ফুলদানিতে ফুল থাকবে, ডাস্টবিনে নোংরা থাকবে। তুমি ভেবে দেখো তোমার মুখটা ফুলদানি না ডাস্টবিন? যদি তোমার মুখটা ডাস্টবিন হয়, খিস্তি বেরুবে, মা বোন তুলে নোংরা নোংরা কথা বেরুবে। আর যদি ওটা ফুলদানি হয়, যাকে শালা বলছিল তাকে ভাই বলবে, জানটা ভরে যাবে, ভাই রে কোথায় যাচ্ছিস ভাই। বন্ধুকে যদি বলে, রে ভাই কোথায় চললি রে ভাই রে, তোকে দেখতে পাইনি, এর আবার ইয়ার কি করে বলে, ও ভাবে এটা হলো অত্যধিক। বিশ্বনবী বলছেন, কেউ যদি ঠাট্টা করো, খিস্তি কথা বের করে, জাহান্নামের নিচে স্তরে থাকবে, আর তার মুখ দিয়ে সবসময় রক্ত আর পুঁজ গন্ধযুক্ত বের হবে। 4 শ্রেণী মানুষ জাহান্নামকে তোলপাড় করবে, তার মধ্যে একজন খিস্তিওয়ালা। অতএব একজন দার্শনিক বলছে, মুখটাকে ফুলদানি বানাও, খবরদার ওটাকে ডাস্টবিন বানাইও না। একজন আরেকজন আল্লাহর ওলি বলছে, জীবের কাছ থেকে জ্ঞান নাও। জীব যত নরম, তুমি গোটা বডিটা অত নরম করে নাও, জবানটা নরম করে নাও, ব্যবহারটা নরম করে নাও। টাকা দিয়ে গোলাম কিনা যায়, টাকা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না। আর জীবে নরম কথা দিয়ে বাদশাকে গোলাম বানানো যায়। মিষ্টি মিষ্টি কথা, কেমন আছে চাচা, মিষ্টি করে বলবেন, বাদশা গোলাম হয়ে যাবে। ছেলেটা কত ভালো গো, থাকলে বাবা আমার কাছে থাক। তাহলে নরম কথাতে গোলাম বানানো যায়। শেখ সাদি বলছে, একবার ভেবে দেখতো জীব আছে কোথা? ও যত নরম আর প্রতিবেশী তত, হ্যাঁ, ও যত নরম আর প্রতিবেশী তত। শুধু সব তলায় ধারালো, আর পেনিয়াম খুব মজবুত। কোনোদিন ঝগড়া হয়েছে?
ও একা রয়েছে 32 জনের মাঝে। আল্লাহর ব্যবহার কত ভালো, জি ব্যবহার কত ভালো। ও নরম হয়ে 32 জনের মাঝে একা আছে, ওর ভয় নাই। কেনে আছে জানেন? খুব নরম মানুষ, ওদের সঙ্গে ঝগড়া করে না। এর বিনিময়ে লাভ কি হয়? আপেল, আঙ্গুর, চেরি, কিশমিশ, বেদানা, ভাত, মুড়ি, রুটি, তারপরে লেবু, আপেল, আঞ্জির, এগুলোকে পিরে রস বার করে কে? আর মজাটা লাগে বিনা মেহনতে মজা দিচ্ছে সারা জীবন, একটাও চিবাই না। এরা 32 জন মুনিশের মতো খাচ্ছে, লিভারের মতো চালিয়ে যা, তারপরও ঝগড়া নাই। কেন? এরা বলছে খা, তুই নরম মানুষ আমাদের মাঝে আছিস খা। কিন্তু জীবের একটা ব্যবহার ভালো আছে, কি জানেন? প্রতিবেশীকে হৃদয় দিয়ে ভালোবাসে, জান দিয়ে ভালোবাসে। দাঁত যে ওর বিরুদ্ধে ধারালো, তারপরও জীব কত ভালোবাসে। দাঁতের ফাঁকে যদি কিছু ঢুকে যায়, বারবার খবর লাই বের হয়েছে কিনা। যতক্ষণ না বের হবে জীব ততক্ষণ শান্তিতে থাকে না, নিজেকে নিশ্চিত করতে পারে না। ওটা বের হলে জীব তবেই নিশ্চিত হতে পারে। এই ব্যবহারের কারণেই দাঁত তাকে চিরদিন ভালোবেসে রেখেছে। শেখ সাদী বলছে, একবার মুখের ভিতরেই তুই যদি কাগজ কলম নিয়ে ঢুকে যাস, তোর জিন্দেগিটা চেঞ্জ হয়ে যাবে। অতএব আল্লাহকে ভয় কর, জীবকে কন্ট্রোল কর, বিশ্ব তোর কন্ট্রোলে চলে আসবে, তখন তুই জান্নাতের সফল কাম পেয়ে যাবি। অতএব বন্ধুরে, আল্লাহর ভয় এমন একটি নিয়ামত, মানুষের জীবনকে চেঞ্জ করে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেয়। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহকে ভয় করতে হবে ভাই, আল্লাহকে ভয় করতে হবে। সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, তোরা আল্লাহকে কি করে রাজি করেছিলি? ওরা বলল, আমার আল্লাহকে ভয় করেছি। এই জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আমরা রবকে ভয় করেছি, এর জন্যই আমরা সফল কাম হয়েছি। জি উঠিয়েন না, আপনারা উঠবেন কেন? আমি কি বায়ান শেষ করেছি? একটা দুটা করে উঠছে, একটা দুটা করে উঠছে। জি হ্যাঁ, চালাচ্ছি চালাচ্ছি চালাচ্ছি। হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জলপাইগুড়ি গেছি জালসা করতে। আমরা তো দুনিয়া ঘুরে ঘুরে অভ্যাস হয়ে গেছে, কোথা কিভাবে জালসা হয় বলে দিব। দিনাজপুর ওই হিলি এলাকায় রাত 10টায় জালসা শেষ, খতম। দিনাজপুর উত্তর দিগুলো এগুলো রাত 12টায় খতম। মালদাতে 1টা 1:30টায় খতম। আমাদের এলাকায় 1টা 12টা 1টায় খতম। এগুলো হয় 24 পরগনায় সারা রাত। আর কাটিহার যদি চলে যান, ফজরের পর দুটো বক্তা আছে, আবার চলবে বেলা 10টা পর্যন্ত, এরকম। আবার জলপাইগুড়িতে একটা এলাকা আছে, ওদের জালসা শুরু হয় রাত 3:30টার পর, সন্ধ্যা থেকে খালি গজল চলবে। আর সেই জায়গায় পড়ে গেছি পাল্লায়, ডাকবে কখন ডাকবে কখন, ফজরে আজান হয়ে গেল। বলছে আপনার ঠিক চা খাওয়ার পরেই হবে সকালে। ওরে তোর কপালে কথা, আমি যাব কি করে, ঘর এত দূরে এসেছি। তো ওখানে জালসা করছে, অনেক রাতে দিয়েছে, কবি সব ঢুলচার হাই তুলতে। হ্যাঁ, ঘুম কি কারো কথা মানে? হ্যাঁ, হাই তুলতে। আমি দেখি এত ঘুম ছাড়াতে হবে, যে জালসাটাকে পেছন দিকে শুরু করলাম, সামনের দিকে হাঁটা বাদ দিয়ে পেছন দিয়ে হাঁটি। আর এক চাচা আমার সামনে বসে আছে, সে একটা বাঁশকে কেটে আবার হাম্মাল দাস্ত করেছিল, তোমার বুদ্ধি দেখেন। ওই কেটে পানটাকে ভরছে আর রডে করে খুঁচিয়ে ওকে কাবু পেয়েছে, তারপর বার করে খেতে। চাচার ক্যাপাসিটি কত, 78 বছর বয়স। আমাকে বলেছিল যে বাবা আমার 78 বছর বয়স। তো
ওই চাচার সামনেই বসে আছে। আমি শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আমি বলছি, ভাইরা আমার, মায়েরা আমার, যতজন জালসা তাদের শুনেলেন, আপনাদেরকে নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, চুরি করো না লম্পটি করো, দাগাবাজি করো, বেঈমানি করো, জেনা করো, বেপরদায় থাকো, সুদ খাও, মার্ডার করো, লুটে লাও মানুষের ঘর বাড়ি টাকা পয়সা, যার যেমন যাবে করো, কোনো চিন্তা নাই। শুধু কেউ যদি আল্লাহর একটা হুকুম মেনে নেয়, বেশি নয়, দুইটা নয়, একটা হুকুম মেনে নেবে, সে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। নামাজ নাই, রোজা নাই, লোক সব তাকিয়ে দেখি, বাবা কোন জলসা শুরু হয়ে গেল রে বাবা। নামাজ নাই, রোজা নাই, চুরি করো, লম্পটি করো, সুদ খাও, ব্যভিচার করো, জেনা করো, বেপরদা ঘুরে বেড়ো, গান বাজনা করো, ঢোল তাবলা বাজাও, যার মন যা যাবে তাই করো, খালি আল্লাহর একটা হুকুম মেনে নিবে, ও জান্নাতে চলে যাবে। তখন মুরব্বী চাচা বলছে, ঠিকই নাকি বাপ, পান খাওয়া বাদ করে গেছো। হ্যাঁ, কোন জলসা হয়েছে বলো তো, কোন বক্তা? এই 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 তুমি যাও, সামনে থেকে যাও, এই যাও যাও, ঠিক আছে। তো আমার দিকে তাকান, এ ভেবেছে এই কোন ধরনের জালসা, সব হারামকে হালাল করে দিয়ে বিড়ি গাঁজা চালিয়ে যাও, তাও জানাতে যাবে। আমাকে বলছে, হ্যাঁ বাপ ঠিকই নাকি? আমার, হ্যাঁ গো চাচা ঠিক গো। কোথায় আছে বাপ? কোরআনে। ঠিক নাকি রে বাপ? আর সামালতে পারছে না, এবারে ঝরে উঠেছে। বলে হ্যাঁ। তাহলে আয়াত শুনে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। সব কোরআন শুনলে চলে গেছে মাঝখানে। ঠিক আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে জিন আর ইনসানের দল, তোমরা শুনে নাও আমার কোরআনে যা আছে, তোমরা যদি মানতে না পারো, যদি তোমাদেরকে ভারী লাগে, লোড লাগে, এগুলো যদি তোমাদের কষ্ট হয়, তাহলে মানতে হবে না। একটা কাজ করো, আমার রাজ্য ছেড়ে অন্য আল্লাহর রাজ্যে চলে যাও। চাচা বলছে, কোথায় যাবো বাবা? মানতে হবে। তুমি আল্লাহর জমিনে থাকলে মানতে হবে। আল্লাহ বলছে অন্য আল্লাহর জমিনে চলে যায়, তোদেরকে আমার হাদিস কোরআন মানতে হবে না, আল্লাহ বলে দিয়েছে কোরআনে। তো ওই যে কোথায় যাবো বাবা? যেখানেই যাবে আল্লাহর রাজ্যে, তাহলে মানতে হবে। তাহলে বাবা আর বলে লাভ কি হয়? নামাজ রোজা করতে হবে। এখন ঘটনা হচ্ছে, সেই ব্যক্তিকে ভয় করো, সেই ব্যক্তিকে ভয় করো। জি, বনী ইসরাইলের 3 জন যারা গুহাতে আটকে গেছিল, তার মধ্যে একজন বলেছিল, ও দয়াল মাবুদ গো, আমার চাচাতো বোনটা দেখতে অতি সুন্দর ছিল, মনে মনে ভাবতাম কখন তাকে আমি আমার কাছে পাবো। একদিন সে অভাবের তাড়নায় আমার কাছে ঋণ নিতে এলো। সে বলল, ভাই আমাকে ঋণ দাও, ঋণটা আমি অচিরেই তোমাকে শোধ করে দিব। আমি দেখলাম এর মতো সুযোগ আর কিছুই নাই। তাকে আমি প্রস্তাব দিলাম, বোন রে, তোর হাতে পানি খাওয়ার জন্য বহুদিন ধরে আশা করছি, আজকে তুই ঋণ নিতে এসেছিস, তোকে ঋণ দিতে হবে না, তোকে শোধ দিতে হবে না, তুই খালি একবার আমার সঙ্গে মিলে যাবি, এটা বল। সে অভাবের তাড়নায় রাজি হয়ে গেল। তাকে আমি নির্জনে চলে গেলাম, এমন একটা জায়গায় গেলাম কেউ নাই, তার শরীরে কাপড় নাই, আমার শরীরেও কাপড় নাই, কিন্তু তার সঙ্গে যখন আমি মিলতে যাব, তখন দেখছি মেয়েটির 2 চোখ দিয়ে ওঝরে পানি বইছে। আমি তাকে প্রশ্ন করলাম, বোন রে, এখন তো আনন্দের টাইমে তুমি কাঁদো কেন? সে বলল, ভাইয়া রে, এটা আল্লাহর ভয়ে আমি কাঁদছি। সঙ্গে সঙ্গে তার কাছ থেকে আমি ফিরে চলে এলাম। আমার হৃদয়ে আল্লাহর ভয় হলো, মাবুদ গো তুমি পাথরটা সরিয়ে দাও, সরে গেল। এরকম অনেক ঘটনা পেয়ে যাবেন। আল্লাহর ভয় মানুষকে ঠিক জায়গায় নিয়ে গিয়ে পৌঁছে দিতে পারবে। অতএব বিশ্বনবী বলছে, আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে লোকটা আল্লাহর ভয়ে পৃথিবী থেকে যাবে, আল্লাহর ভয়ে জীবন কাটিয়েছে, আল্লাহর ভয়ে সে হারাম খায়নি, আল্লাহর ভয়ে সে শীতে উঠে উঁচু করে নামাজ পড়েছে, আমার আল্লাহ বলছেন ওকে জান্নাতে ডবল ডবল মাল দেওয়া হবে। জান্নাতান
জান্নাতের সমস্ত ভোগকে ওকে জোড়া জোড়া করে দেওয়া হবে, ও সিঙ্গেল থাকবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি হবে, তাকওয়াওয়ালা হবে, ভয় ভীতুওয়ালা হবে, আল্লাহর ভয়ে যারা থরথর করে কাঁপবে, তাদের জন্য রয়েছে পরকালে সফল কাম। তারা কোথাও আটকাবে না, হাসতে হাসতে তারা জান্নাতে যাবে। বিশ্ব নবীর কাছে একটা সাহাবী আসলেন, সাহাবীটার নাম হলো আলকামা বিন হারিস। আল্লাহ নবী বললেন, আলকামা বিন হারিস রে, তোমরা কে বলো? আলকামা বিন হারিস বলল, আমরা মুমিন। বিশ্ব নবী বলেন, দাবি তো বড় করলে যে মুমিন, তুমি নিজেকে কেন মুমিন বলছো, তার প্রমাণটা আমাকে দাও। আলকামা বিন হারিস বলতে, রাসূলুল্লাহ, আমরা 5টা জিনিসের উপরে ঈমান এনেছি, আর 5টা আমল করি, আর আমাদের বংশে 5টা অভ্যাস আছে, এর জন্য আমরা নিজেদেরকে মুমিন মনে করে নিয়েছি। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি আমাকে ওগুলোকে শোনাও। আল্লাহ আলকামা বিন হারিস বললেন, আমরা কালেমা পড়া, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, কিতাবের উপরে ঈমান এনেছি, নবীর উপরে অর্থাৎ আপনার উপরে ঈমান এনেছি, ফেরেশতার উপরে ঈমান এনেছি। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাব অর্থাৎ কোরআনের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, আপনার উপরে ঈমান এনেছি। আমাদের আমল হতে 5টা, আমরা কালেমা পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। আমরা কালেমা পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। 5 5 10 হয়ে গেল। ও ভাইয়ের নবী গো, আমাদের বংশে রয়েছে 5টা অভ্যাস, যে আপনাকে শুনিয়ে দিচ্ছি। আপনি বলবেন খারাপ, তওবা করে ছেড়ে দিব। আপনি বলবেন ভালো, অভ্যাসগুলোকে রেখে দিব। আমাদের বংশের 1 নম্বর অভ্যাস হতে পেট ভরে যেদিন খেতে পাই, অর্থাৎ যখন আমরা সচ্ছলতায় থাকি তখন শুকরিয়া করি, আর যখন খেতে পাই না অর্থাৎ অভাব চলে তখন সবর করি। ও দয়ার নবী গো, শুনে নেন, আমাদের বংশে অভ্যাস হচ্ছে যখন কারো কাছে কোন দুশমনের বিরুদ্ধে লড়াই করি তো গোটা বংশ জমে লড়াই করি। তবে 4 নম্বর হলো, যদি দুশমনের কোনো বিপদ হয় তাহলে আমরা হাসি না, বরং তাদের সঙ্গে সমবেদনা জানাই, তাদের কাছে গিয়ে সমবেদনা জানাই। আর 5 নম্বরে হলো, যেমন হালাতে আল্লাহ রাখে, আল্লাহর উপরে কোনোদিন নারাজ হয় না। এই 5টা আমাদের রয়েছে নিজস্ব গুণ। বিশ্বনবী বললেন, আলকামা বিন হারিস রে, তুমি যে দাবিটা করেছো তোমার দাবি সত্য, এবং তোমার দাবি সত্য, তুমি মুমিন 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 মুমিন। তবে শুনে নাও, আমি নবী মুহাম্মদ তোমাকে 5টা জিনিস দিব, তুমি নিতে পারবে না ভারী হবে? আলকামা বিন হারিস বলছেন, ও দয়ার নবী গো, আপনার কাছে এসেছি কিছু নেওয়ার জন্য, খালি হাতে যাওয়ার জন্য নয়, অতএব আপনি দেবেন, আমাদের ভারী হবে না, আমরা খুশি করে নিয়ে নেব। বিশ্বনবী বললেন, তাহলে আমার কাছে 5টা নাও। সেই 5টাকে বিশ্বনবী বলছেন, যেটা তুমি খাবে না ওটা জমা করিও না, যেটা তুমি খাবে না ওটা জমা করিও না, যেখানে চিরদিন তোমাকে কাটাতে হবে ওই জায়গায় মাল জমা করো। 3 নম্বরে, যেখানে তুমি বাস করবে না ওই জায়গায় তুমি ঘর বানাইও না, যেখানে তুমি বাস করবে না ওই জায়গায় ঘর বানাইও না, যেখানে চিরদিন তুমি থাকবে। আজরাইল যাবে না যে দেশে, সেই দেশের নাম জান্নাত, ওখানে তুমি ঘর বানাও। আর 5 নম্বরে বিশ্ব নবী বললেন, আলকামা বিন হারিস রে, এই ভবের মেলা একদিন শেষ হবে, ভবটা একদিন ধ্বংস হবে, পৃথিবী একদিন টুকরো হয়ে যাবে। এই ধ্বংসের পরে তোমাকে গিয়ে যেখানে থাকতে হবে, যার সামনে দিয়ে তোমাকে পেরিয়ে জান্নাতে যেতে হবে, সেই আল্লাহকে ভয় করো, তাকে তুমি ভয় করো, তাকে তুমি ভয় করো, তাকে তুমি ভয় করো, তার ভয়ে তুমি জিন্দেগি কাটাও।